আজ চাঁদটা বোধহয় একটু বড় হয়েই আকাশে উঠেছে, কিন্তু আকাশে আজ মেঘও আছে। তাই চাঁদটাকে মাঝে মাঝে মেঘ গ্রাস করে ফেলছে। বিশুর বাড়ি আজ বেশ শুনশান হয়ে আছে। চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক বাড়ির ভেতরে কি চলছে। বিশু চিন্তিত, তার অনেকদিন হাতে কোনো কাজ নেই, আর তার মাও অসুস্থ। এই দুরবস্থা কাটিয়ে তুলতে হবে। হ্যাঁ, একটা বুদ্ধি আসছে মাথায়। তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। গ্রামের পানা পুকুরে বেশ ভালো পরিমাণে মাছ আছে। সে সেই মাছ ধরার চিন্তা ভাবনা করতে থাকে। এই কাজটা করা কি ঠিক হবে আমার জন্য? বিশু একবার ভাবে সে মাছ ধরতে পানা পুকুরে যাবে, আর একবার সে ভাবে যে যাবে না। গ্রামের কোনো লোক সেই পানা পুকুরেরও আশেপাশে ঘেরে না। বিশু যাচ্ছে, কিন্তু কেন তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। বিশু কিছু একটা গুঁড়ো মতো জিনিস পকেটে ভরল, আর বড়শিটা নিয়ে সে বেরিয়ে পড়ে পানা পুকুরের উদ্দেশ্যে। বিশুর মা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। যে বিশু বাইরে যাবার বিষয় বুঝতে পেরে যায়। কি রে বিশু, কোথায় চললি? না না মা, কোথাও যাই, এই একটু ঘরের বাইরে বের হলাম। রাত করে কোথাও যাস না বাবা। বিশু এবারে বড়শি নিয়ে পানা পুকুরের দিকে যায়। পুকুরটা বাড়ি থেকে বেশ কিছুটা দূর। বিশু কানাই তান্ত্রিকের ছেলে। বিশু সে বাবার কাছ থেকে কিছু তন্ত্রক্রিয়াও শিখেছে। ও জানে যে পিশাচ, জিন ও ভূতকে কি করে সাহায্য করতে হয়। তাই তো এই মাঝরাতে সে মাছ ধরতে বেরিয়ে পড়েছে, যেখানে কিনা গ্রামের অন্য কোনো লোক এই কাজটা করার সাহস খুঁজে পায় না। পুকুর পাড়ে বিশু মাছ ধরতে থাকে। কিছু সময়ের মধ্যেই বিশুর অনেকগুলো মাছ ধরা হয়ে যায়। যাক, অনেকগুলো মাছ ধরা হয়ে গেল দেখছি। ঠিক এই সময় সকল পরিস্থিতির পরিবর্তন হয়ে যায়। পুকুর থেকে আবির্ভাব হয় পিশাচের। তুই মাছ ধরছিস এই পুকুর থেকে, মাছ খাবি, আমি তোকে খাবো। আজ তোকে একেবারে শেষ করে দেব। আগে জল থেকে তো ওঠ, তারপর তো আমাকে শেষ করবি। এই বলে বিশু পকেট করে আনা কিছু গুঁড়ো জলের মধ্যে ফেলে দেয়। এই এই তুই কি করলি? আমি পুকুর থেকে বেরোতে পারছি না কেন? আমাকে ছেড়ে দে। ছাড় আমাকে। এবারে বিশু মাছগুলো নিয়ে হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে। বিশু মনে মনে হাসতে থাকে। পিশাচকে চরম শিক্ষা দিল, এ কথাও সে ভাবতে থাকে। কিরে, তুই ভাবছিস তুই বেঁচে যাবি? না না, আমি তোকে ছাড়ছি না। তুই আমার পুকুর থেকে মাছ ধরলি, ও মাছ নিয়ে যাচ্ছিস। এবার তোকে শেষ করে ফেলবো। তুই মাছ খাবি না আমাকে খাবি? দুটোই খাবো, মাছও খাবো আর তোকেও খাবো। এবারে বিশু সেই গুঁড়ো মাখিয়ে একটি মাছ ঝোপের দিকে ফেলে দেয়, ও সেই কালো অবয়বটাও সেই ঝোপের দিকে চলে যায়। তোকে ছাড়বো না, তুই আমার সাথে চালাকি করলি, তোকে ছাড়বো না। তুই আজ বাঁচলি, কিন্তু এরপর কি হবে তোর তুই নিজেও জানিস না। বিশু বাড়ি যাওয়ার পথে মাছগুলো মাছ বিক্রেতা হরি কাকার কাছে বেচে দিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে বিশু হাসতে থাকে। সে কিভাবে
সেই পিশাচকে জব্দ করল, এ কথাও সে ভাবতে থাকে। বিশুর মা কিছুটা এই বিষয়টা আঁচ করতে পারে। বিশু এত রাতে কোথা থেকে বাড়ি ফিরল, এ কথাও তার মার মনে আসে। বিশু এবারে ঘুমিয়ে পড়ে। এভাবে কিছুদিন কেটে যায়। এবার শুরু হয় অন্য এক খেলা। এখন মাঝে মধ্যেই সেই পিশাচ বিশুকে বিরক্ত করতে থাকে। তুই আমার পুকুরের মাছ খাচ্ছিস, তোকেও আমি খাবো, তোকে আমি ছাড়বো না। কই কই বিশু, তোকে ছাড়বো না। তুই ঘরের মধ্যে আছিস, ভাবছিস যে বেঁচে গেলি? না না, তোরও দিন আসবে। তোর যা খুশি তুই তাই কর। এভাবে চলতে থাকে দিনকে দিন। বিশু খুব সমস্যায় পড়েছে এসবের কারণে। বিশু মনে মনে ভাবতে থাকে যে কিভাবে এই পিশাচকে জব্দ করা যায়। বিশুর মা আজ বাড়িতে নেই। বিশু পিশাচকে জব্দ করার জন্য একটা মাছ নিয়ে আসে আর পিশাচের জন্য অপেক্ষা করতে থাকে। কি রে বিশু, আমি তোকে ছাড়বো না, তোকে শেষ করে দেব। কেন তুই আমার পুকুরের মাছ ধরতে গেছিস? তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই ঘরের ভেতরে আছিস আর তোর ঘর বাঁধা আছে, তাই আমি তোর কিছু করতে পারছি না। কিন্তু কদিন তুই এইভাবে বাঁচবি? ঠিক আছে, আমি ঘর বন্ধের তাবিজটা ফেলে দিচ্ছি। এবারে বিশু ঘর বন্ধ করে রাখা তাবিজটা জালনা দিয়ে ফেলে দেয়। এবার মাছটা তুলে ধরে বিশু। সে লোভ দেখায় সেই পিশাচকে ঘরের ভেতরে নিয়ে আসার জন্য। এবার তোর সব খেলা শেষ বিশু, আর তুইও শেষ। দেখা যাক এবারে তুই আমার পিশাচ কি করতে সেই পারিস। ঘরের ভেতরে প্রবেশ করে ও বিশু মাছটা ছুড়ে দেয় সেই মন্ত্রপুত চক্রের দিকে। মাছটাকে ধরতে গিয়ে পিশাচ সেই চক্রের মধ্যে ঢুকে যায়। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। আমাকে লোভ দেখিয়ে এভাবে ঠকালি, আমিও তোকে ছাড়বো না। তুই অনেক লোককে মারছিস, আর না, এবার তোর এবারে খেলা বিশু শেষ। সেই মন্ত্রপুত বুড়োগুলো সেই পিশাচের দিকে ছুটতে থাকে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমাকে ছাড়। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমাকে ছাড়। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ও আস্তে আমাকে আস্তে ছাড়। করে পিশাচ জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। ও আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায়।